Hello, buddy. This is Nilufar from Quickie Bike Lovers. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। সো আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে উইচ ইজ মানে দেখুন তবেই জানতে পারবেন। তার আগে আমি এটা বলে দিই যে উইকে দুটো করে আমি ভিডিও দিই, যেটা মোটর রিলেটেড ইনফো হয় তার সিরিজ। আর তার সাথে আমি একটা স্যাটারডে, না সরি, উইকেন্ড স্পেশাল ট্রাভেলিং ভিডিও, যেটা সানডে আর মানডে আমি পোস্ট করি। তো বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটা। আমার তো ভেবেই কি ভালো লাগছে, কারণ আজকে আমি প্রথমবার আমার বাইকিং, মানে আমার চ্যানেলে আমি একজন লেডি বাইকার সম্পর্কে বলতে চলেছি, আর যাকে আমরা সবাই চিনি। ইয়েস, আমরা সবাই চিনি, অ্যান্ড শি গট রিসেন্টলি ম্যারিড। সো আমি তার নাম বলার আগে যদি আপনাদের মনে থাকে তাহলে কমেন্ট বক্স মেনশন করে দেবেন, আর যদি না মনে থাকে তাহলে ওয়েট করুন, আমি বলছি। সো আজকে আমি যার ব্যাপারে বলবো, সে বিভিন্নভাবে বলিউডের মুভিগুলোতে বাইক চালাতে আমরা দেখেছি। সে পার্সোনালিও খুব ভালো বাইক চালায়, তো তার সম্পর্কে আজকে বলতে আমার খুব ভালোই লাগছে। যার ব্যাপারে বলবো, সেই বলিউডের প্রতিভাবান অভিনেত্রী, তার নাম হচ্ছে সোনাক্ষী সিনহা। আর আজকে তার বাইকিং স্কিল নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমেই বলে দিই, তার একটা নতুন মুভি আসছে দাহার নামে। তার চমকপ্রদ বাইকার চরিত্র সম্পর্কে আমি বলে থামতে পারবো না। তো আমি যেটুকু জানি সেটাই শেয়ার করতে চলেছি। যেটা বলিউডে আমরা দেখে থাকি, যে মুভিতে ছেলেরা বিভিন্ন রকম বাইকিং স্টান্ট দেখায়, এখন বর্তমানে বলিউডে বাইক নিয়ে, ইভেন বলিউড টলিউড সর্বত্রই মেয়েদেরকে বাইক চালাতে দেখা যাচ্ছে, স্টান্ট করতে দেখা যাচ্ছে। অনেক মেয়েরাই আছে। আজকে যাকে নিয়ে কথা বলছি তিনি হচ্ছেন সোনাক্ষী সিনহা। রিসেন্টলি জাহির ইকবালের সাথে বিবাহ করেছেন। তিনি তার অভিনয় দক্ষতা এবং চমৎকার একটা ব্যক্তিত্বের জন্য অলওয়েজ আমাদের পরিচিত, আমাদের ফেভারিট। তার নতুন একটা মুভি আসছে দাহাড়। সেই মুভিটা অ্যামাজন প্রাইমে দেখাবে, একটা নতুন রূপে তাকে আমরা দেখতে পাবো সবাই। তিনি এর আগেও আরেকটি মুভিতে এসেছিলেন বাইক নিয়ে, তার একটা চরিত্র ছিল। যদি আপনাদের মনে থাকে, আর একবার বলছি, কমেন্ট বক্সে লিখে দেবেন, না হলে আমি বলছি। প্রথমেই বলি যে তিনি একজন সাহসী, অলওয়েজ সব মুভিতেই দেখা গেছে। আর এই দাঁড়ে সাহসী এবং দৃঢ় বাইকারের চরিত্রে তিনি অভিনয় করেছেন। বাইকার মানে যে শুধু বাইক চালাচ্ছেন, যেটা আমরা সচরাচর দেখে থাকি, বাইকাররা ট্রাভেলিং করতে ভালোবাসে, সেই রকম চরিত্র না। আমি একটা ছোট্ট, আপনারাই দেখে নেবেন, কিন্তু তার আগে আমি জাস্ট চরিত্র সম্পর্কে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দেবো। আপনারা অ্যামাজন প্রাইমে গিয়ে দেখতে পারেন ওই দাহাড় বলে ছবিটা, দেখলে বেশি ভালো লাগবে। তো দাহাড় ছবির গল্পটা একটা রহস্যময় এবং উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে আবর্তিত। আর এখানে সোনাক্ষী সিনহাকে যে চরিত্রটি দেওয়া হয়েছে সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ। এই চরিত্রটি একজন নির্বাক, নির্ভীক মহিলা পুলিশ অফিসারের চরিত্র, যিনি তার বাইকের মাধ্যমে বিভিন্ন অপরাধের, বিভিন্ন অপরাধীদের তদন্ত করে থাকেন। এই চরিত্রে সোনাক্ষী সিনহা যে দারুণ একটা ফুটিয়ে তুলেছেন বাইকটা মেয়েদের যে নিত্য প্রয়োজনীয় কাজে কতটা লাগে, এবং তার যে চালানোর দক্ষতা আর সাহসের পরিচয় দিয়েছেন, সেটা সত্যি মানার মতো। এখন বলিউড বিভিন্নভাবে সেই পুরনো ছকে আর নেই। এখন আপকামিং অনেকগুলো সিনেমা চরিত্র, অ্যালবাম আসছে, যেগুলো ঘিরে রয়েছে মহিলাদের বাইক নিয়ে চালানোর চরিত্রটাকে তুলে ধরা হয়েছে। মহিলাদের দৈনন্দিন জীবনে বাইকটা কিভাবে কাজে লাগে সেই জিনিসটা নিয়ে তুলে উঠেছে। সোনাক্ষী সিনহা সম্পর্কে যেটা বলছিলাম, এই চরিত্রের জন্য নিজেকে তিনি সম্পূর্ণরূপে প্রস্তুত করেছিলেন। তিনি বিশেষভাবে ট্রেনিংও নিয়েছিলেন তার পছন্দের আহ মানে যে ট্রেনার ছিলেন তার কাছ থেকে। এই বাইক চালানোর দক্ষতা তিনি তার কাছ থেকেই অর্জন করেছিলেন, এবং
বাস্তব জীবনেও বাইক চালকদের সাথে উনি মানে যারা মহিলা বাইক চালক আছেন তাদের সাথে প্র্যাকটিস করেছেন। আপনারা দেখলেই দেখবেন যে এই মুভির বিভিন্ন রকম প্রমোশন চলে এসেছে এখন, তো সেখানেও দেখতে পাবেন মহিলাদের। এখানে উনি প্রচন্ড পরিশ্রম করেছেন, সেটা ওনার চরিত্র দেখেই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এখানে প্রমোশনের সময় দেখা গিয়েছে অনেকগুলো মহিলা যারা বাইকার আছেন তাদেরকে নিয়ে উনি প্রমোশন করছে। ইভেন দেখা গিয়েছে যে একটা প্রমোশনে উনি স্টেজেও বাইক চালাচ্ছেন। তো সোনাক্ষীর মতো এই যে চরিত্রটি আছে, এই চরিত্রটি তার জন্য একটা মানে নতুন চ্যালেঞ্জ ছিল। কিন্তু উনি যেহেতু সবসময় ভীষণ দুরন্ত আর এই ধরনের ছবি করতে ভালোবাসেন, তো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। দাহাড় ছবিতে এই অভিনয় করে তিনি একজন মানে দুঃসাহসী অভিনেত্রী হিসেবেও নিজেকে আরো সমৃদ্ধ করেছেন। কারণ চট করে এইরকম চরিত্র সহজে আমরা খুব কম মানুষকেই নিতে দেখেছি। তার মানে নতুন যে অভিজ্ঞতা অর্জন করেছে, আমরা আশা করি আরো আহ পরবর্তী ছবিগুলোতে সোনাক্ষী সিনহাকে দেখতে পাবো এবং ডিরেক্টরকেও এই বাইক রিলেটেড মুভি করতে দেখতে পাবো আমরা। তো দা যেটা বলছিলাম, দাহাড়ে উনি যে বাইকটা চালিয়েছেন সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড মিটিওর 350, এবং তিনি নিজেও অজস্রবার বাইক চালাতে মানে এনফিল্ড চালাতে দেখা গিয়েছেন। আর এই বাইকার চরিত্রটি আমার তো মনে হচ্ছে দর্শকদের মধ্যে খুবই জনপ্রিয়তা একটা পেয়ে যাবে। অলরেডি এটা ট্রেলার দেখেই জনপ্রিয়তা পেয়ে গেছে। তার সাহসী দৃঢ় মানসিকতার যে প্রতিফলন হয়েছে এই চরিত্রের মাধ্যম দিয়ে, সেটা পরিপূর্ণভাবে ফুটে উঠেছে যদি আপনারা এই মুভিটা দেখতে পান। তার অভিনয়, তার এই বাইক চালানোর যে দক্ষতা, সেটা দর্শকদের মুগ্ধ অলরেডি করছে, আরো করবে আমার বিশ্বাস। কারণ আমরা খুব কমই দেখতে পাই যে দৈনন্দিন জীবনে এইভাবে মহিলা বাইক চালিয়ে নিয়ে যেতে। আমি যখন দেখি কোনো এনফিল্ড নিয়ে কোনো ট্রাফিক সার্জেন্ট বাইক নিয়ে যাচ্ছে লেডি, তো সত্যি আমার খুব মনটা ভরে আসে। আমার নিজেরও ইচ্ছা করে যে ওই ভাবে, কিন্তু আমি তো ট্রাফিক পুলিশ নয়। তো যাই হোক বন্ধুরা, প্রথমেই যে কোয়েশ্চেনটা করেছিলাম তো সেটার কমেন্টটা যদি দিয়ে থাকেন ভালো, না হলে আমি দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে সান অফ সর্দার, রাইট? যেখানে অজয় দেবগানের সাথে ওনাকে দেখা গেছে ওনার পরবর্তী মানে অপোজিট ক্যারেক্টারে। আর ওনাকে ওখানে হন্ডা হর্নেট নিয়ে দেখা গেছে, যেটা ছিল 600 সিসি, আর ওটা হন্ডা হর্নেট 600, আর ওটা নিয়ে উনি মানে আহ, প্রচুর স্টান্ট করতে ওনাকে দেখা গেছে। প্রচুর ভাবে ওনাকে ওখানে বাইক নিয়ে অ্যাক্টিভিটিস করতে দেখা গেছে। তো বন্ধুরা, আশা করি আজকের যে ভিডিওটা আমি করলাম সেটা ভালো লেগে থাকবে আপনাদের। এই রকম আহ মেয়ে বাইকার বা বাইক নিয়ে মানে মুভি করছে সেই সব সম্পর্কে আপনারা যদি কিছু জানেন বা কিছু জানাতে চান, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই মানে জানাবেন। আজকের যে পর্বটা আছে এটা আশা করি যেমন আপনাদের ভালো লেগেছে, সেটা আমি বলতেও চাইবো যে আমার নিজেরও এই মানে সম্পর্কে, এটা সম্পর্কে, এই টপিকটা পার্টিকুলারলি সম্পর্কে জানাতে আমার ভীষণ ভীষণ ভাবে ভালো লেগেছে। তো এই ছিল আজকে আমাদের সম্পূর্ণ মোটো ইনফো রিলেটেড পর্ব, যেখানে আমরা জানলাম সোনাক্ষী সিনহা দাহাড় মুভি অ্যাজ ওয়েল অ্যাজ তার সম্পর্কে একটা বাইকিং চরিত্র সম্পর্কে একটা আইডিয়া পেলাম। তিনি যেহেতু রিসেন্টলি বিবাহতে জড়িত হয়েছে, মানে গট ম্যারেড সে, তো তিনি আশা করি খুব ভালো থাকবেন, এইভাবে বাইক চালিয়ে যাবেন, আমাদের কে এইরকম ভিডিওস যাতে আমরা বানাতে পারি সেরকম ইন্সপায়ার করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে আপনি কাইন্ডলি আপনার ফ্যামিলির সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট সেকশনে জানান
যে সোনাক্ষী সিনহা সম্পর্কে আপনারা কি জানেন আর কি জানতে চাইছেন। তবে অবশ্যই সেটা মোটো রিলেটেড হবে, তবেই আমি বলতে পারবো। আদারওয়াইজ আমি আমার কন্টেন্ট যেটা নিয়ে আমি আপনাদেরকে বলছি আজ, তার বাইরে গিয়ে আমি কিছু বলতে পারবো না। তো আপনারা কাইন্ডলি আমাকে আহ, আমার পাশে থাকবেন। আশা করি নেক্সট উইকে এর থেকে ভালো মোটর রিলেটেড ইনফরমেশন আর সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আর সেই জন্য আপনারা আমার পাশে থেকে আমাকে আরো মোটিভেটেড করুন। সো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আসছি আজকে। বাই বাই।